নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। জানো তো, আমাদের যেমন পয়লা বৈশাখ আছে, বাঙালি নববর্ষ, তেমনি কিন্তু আমাদের সমস্ত যে স্টেটগুলো রয়েছে ভারতবর্ষে, সমস্ত স্টেটেই কিন্তু নিজস্ব ভাষার নববর্ষ আছে। মানে আমাদের ভারতবর্ষের সবকটা রাজ্যেরই নিজস্ব ভাষার 12 মাসের নতুন ক্যালেন্ডার আছে। প্রত্যেকেরই কিন্তু নতুন বছরের শুরু আছে, মানে নববর্ষ আছে। আজকে মারাঠিদের নববর্ষ, জানো? আজকে হচ্ছে গুডি পাড়বা, মানে এদের নববর্ষকে বলা হয় গুডি পাড়বা। তো এখানে এই গুডি পাড়বা উপলক্ষে, মানে নববর্ষ উপলক্ষে একটা সেল চলে। ঠিক যেমন আমাদের বাঙালিদের চৈত্র সেল চলে পয়লা বৈশাখের আগে, ঠিক সেরকম এখানেও এই সেলটা কিন্তু চলে। তো সেই সেলে প্রচুর ভালো ভালো শাড়ি খুব কম দামে কিনতে পাওয়া যায়। আচ্ছা হ্যাঁ, বেশিরভাগ কিন্তু সেলগুলো শাড়ির দোকানেই দেয়। ঘরে বসে থেকে আমার জানার কথা না কোন দোকানে কীরকম কী অফার দিচ্ছে, আর আমার কেনবারও দরকার নেই, কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে আমি জানতে না চাইলেও আমাকে সব কিছু জানতে হবে। সোশ্যাল মিডিয়ার দৌলতে আমার কেনার ইচ্ছে না থাকলেও আমার মনের মধ্যে সেই কেনার লোভটা ঠিক জাগিয়ে তুলবে। বারবার বারবার করে ফোনে সেই সমস্ত অ্যাডগুলোই আসবে। জানি না কেন ওরা কিভাবে জানে আমি কোথায় থাকি। মানে এখন এআই এর যুগে এগুলো সবই সম্ভব। তো আমার এইখানকার সমস্ত দোকানগুলোর অ্যাড দেখছি আমার ফোনে চলে আসছে, কোন দোকানে কী অফার চলছে। ব্যাস, ওইগুলো দেখে কি আর ঘরে বসে থাকা যায়? ইচ্ছে তো করি একবার যাই। আফটারঅল শাড়ি এবং গয়না এগুলোর উপরে আমাদের ম্যাক্সিমাম মেয়েদের অনেকটাই আকর্ষণ। সবার কথা বলবো না, ম্যাক্সিমাম মেয়েদের কিন্তু শাড়ি গয়নার প্রতি একটা আলাদাই আকর্ষণ থাকে। তো আমি তার বিকল্প কিছু নই, আমারও ভীষণ শাড়ি গয়নার প্রতি একটা আকর্ষণ আছে। তো ওই অ্যাডগুলো যত দেখছি তত মনে হচ্ছে যাব, একবার অন্তত দেখতে যাব কীরকম কী সেল, কীরকম কী অফার, কত কম দামে কত ভালো শাড়ি দিচ্ছে। তো আমার বরকে বললাম আজকে যে যদি তুমি পারো আজকে একটু তাড়াতাড়ি চলে আসবে। বলে কেন? আমি বললাম এরকম সেল চলছে না, আমাদের যেমন চৈত্র সেল হয় এখানেও তো তেমনি এদের নববর্ষের আগে সেল চলছে। তো প্রচুর ভালো ভালো অফার দিচ্ছে জানো তো শাড়িতে। বলে তোমার শাড়ি কিনতে লাগবে? আমি বলছি না, ওরকম ব্যাপার না, যাবো দেখতে কীরকম কী কম দামে কীরকম কী ভালো শাড়ি দিচ্ছে সেইটা দেখার জন্য। বলে ও আচ্ছা, দেখতে যাবে, শুধু কিনবে না? আমি বললাম যদি তুমি পারো তুমি তাড়াতাড়ি চলে এসো, ব্যাস তাহলেই হবে, আমাকে শুধু নিয়ে যেও। আমি ওখানে গিয়ে দেখবো কোন শাড়ি কী দামে দিচ্ছে, সত্যি যদি মনে করি ভালো অফার তাহলেই কিনবো, নইলে কিনবো না। তো যাই হোক, এখন দেখা যাক ও তাড়াতাড়ি আসে কিনা। রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে সমস্ত কাজ সেরে এসে এখন আমি বসে একটু রেস্ট নিচ্ছি, আর বাবাই বসে হ্যান্ডরাইটিং প্র্যাকটিস করছে। এখন দেখি ওর পাপা কখন আসে, আমি তো শুধু ওই অপেক্ষাতে আছি। যদিও তাড়াতাড়ি আসে তাহলে অবশ্যই সন্ধে বেরোবো। আর আমার ছেলের কাণ্ড দেখেছো? মনে হচ্ছে যেন ওর পরীক্ষা এখনও চলছে, সারা খাটে বই খাতা ছড়িয়ে রেখে দিয়েছে। এই দেখো আমরা বেরোচ্ছি, আমার বর 6:30টার সময় ঢুকেছে। 6:30টার সময় যদিও সন্ধ্যা হয়নি, তবুও আমি সন্ধ্যাবাতি দেখিয়ে বেরিয়ে গেলাম। এই যে এখন আমরা 3জন বেরোলাম। রাস্তাটা ভালো করে দিয়েছে তাই বলুন। না না, রাস্তাটা ভালো করেছে বাবা, একটু সামনে সামনে হাঁট, তাহলে তুই উঠবি ভিডিও। শাড়ির দোকানে গেছি, একটা দোকানে গেছি, উফ সে যে কী ভিড় কী ভিড় আর কী ভিড়, তোমাদেরকে কি বলবো। আমাদের চৈত্র সেলও এত ভিড় হয় না, প্রচণ্ড ভিড় ছিল, যে কারণে আমি কোনো ভিডিও শ্যুট নিইনি। খুব তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে এসেছি। তো কিনেছি শাড়ি, আমি কিনেছি। কী শাড়ি কিনেছি অবশ্যই তোমাদেরকে দেখাবো। দেখো মার্কেটে কীরকম ভিড় মার্কেটে দেখো। আমাদের ওখানে চৈত্র সেলেও যেরকম ভিড় থাকে, বেশ ভালো লাগে, কিন্তু চৈত্র সেলের সময় কেনাকাটা না করলেও বাইরে বেরোতে ভালো লাগে। এখানেও কিন্তু ব্যাপারটা সেই রকমই, কেনাকাটা না করলেও কিন্তু বাইরে বেরোতে বেশ ভালো লাগে।
তো যাই হোক, এবার বাবাই শুরু করেছে মাম্মা খাবো। প্রচুর খাবারের দোকান আছে, কিন্তু আমাদের ওখানকার মতন ওই চপ, সিঙ্গারা, চাউমিন, এগরোল, মোমোজ এই সমস্ত দোকান কিন্তু এখানে খুব কম আছে। ওই সমস্ত দোকান খুঁজে বার করতে হবে। আর আমাদের ওখানে যেমন রাস্তায় বেরোলেই মানে ফাস্ট ফুডের কোনো অভাব থাকে না, কিন্তু এখানে বড়াপাও, সমোসা এইসবের দোকানই বেশি। এছাড়া অন্যান্য জিনিস বলতে শুধুমাত্র ফুচকাটা মানে পানিপুরি বা মশালা পুরি এই সবগুলোই পাওয়া যায়। তো যাই হোক, বাবাই শুরু করেছে বার্গার খাবে। তো আমরা এখন একটা বার্গারের দোকানের দিকে যাচ্ছি। দেখো, এইদিকে যেতে গিয়ে দেখছি এখানে কিছু মানুষ দাঁড়িয়ে খেলা দেখছে। এই যে খেলাটা দেখো তোমরা, এটা দেখে সত্যি তোমাদেরও ভয় লাগছে কিনা? টুকু একটা মেয়ে, দেখো কতটুকু একটা মেয়ে কি রিস্ক নিয়ে এই খেলাটা দেখাচ্ছে। ওদের যদি ওটা বহুদিনের অভ্যাস, কোনো কিছুই হবে না, কিন্তু তবুও যেন ভয় লাগে আমার। কটা টাকা ইনকামের জন্য মানুষ কত রিস্কি না নেয়, তাই না? বাবাই কি খুশি দেখো, ও আজকে বার্গার খাবে। এই সমস্ত পিৎজা, বার্গার এগুলো তো কখনো ওকে দেই না, মানে ভীষণ রেয়ার, বছরও হয়তো 1-2বার খায়, এর বেশি নয়। তো যাই হোক, আজকে খুব আবদার করলো, পরীক্ষাও শেষ হয়ে গেছে, ঠিক আছে চলো। ওর একার জন্যই একটা অর্ডার করেছি, আমরা বার্গার খাবো না, আমরা অন্য কিছু খাবো। সেটাও ঠিক করেছি কি খাবো, তো সেটা বেরিয়ে পার্সেল নিয়ে বাড়ি যাব। दोनों हाथ से पकड़ना चाहिए बेटा। এইবার আমরা বাড়ি যাচ্ছি। এখন বাজে রাত 8টা। এই সময় ফিরে যাচ্ছি, কারণ এরপর বাজারে আরও বেশি ভিড় হয়ে যায়। তো যাই হোক, বাড়িতে আমাকে রাতের খাবারও বানাতে হবে, তো যে কারণে এখন বাড়ি ফিরছি আমরা। এই দেখো, বাড়ি এসেই হাত ধুয়ে আমরা বসে পড়লাম খাওয়ার জন্য। কী নিয়ে এসেছি? আজকে নিয়ে এসেছি আমরা সাউথ ইন্ডিয়ান স্ন্যাক্স। নিয়ে এসেছি মেদু বড়া আর তার সাথে ডালের বড়া। একদম গরম গরম নিয়ে আসলাম। তারপর বাবা বললো হাত ধুয়ে আগে খেয়ে নাও, তারপরে চেঞ্জ করো, কারণ এগুলো ঠান্ডা হয়ে গেলে তখন আর ভালো লাগবে না। তো এই দেখো, 2 রকমের চাটনিও দিয়ে দিয়েছে সাথে। আর মেদু বড়াগুলো কি বড় বড়, বড়াগুলোও কিন্তু বেশ ভালো বড় বড়। যাই হোক, আগে গরম গরম স্ন্যাক্স এনজয় করে নিই, তারপরে দেখাবো কি মার্কেটিং করলাম। এইবার দেখাই কি শাড়ি কিনেছি। এই দেখো, এই যে ব্যাগ থেকে বার করে ফেললাম, এই 2টো শাড়ি কিনেছি। সত্যি বলছি, দারুণ অফার ছিল, দারুণ অফার। আমি যদি এই অফারে শাড়ি না কিনি তাহলে আর কোন অফারে শাড়ি কিনবো? শাড়িগুলো তোমাদেরকে আমি খুলেই দেখাই, তোমরাই বিচার করো কী দামে কী শাড়ি কিনলাম, আমি ঠকলাম না জিতলাম। এই দেখো, এই শাড়িটা বেশ অন্যরকম, আমি এরকম শাড়ির আগে পরিনি। এটা কি শাড়ি আমি জানি না, কারণ জিজ্ঞাসা করার মতন স্কোপ ওখানে ছিল না, এতটাই ভিড় ছিল। পছন্দ হবে তুলে নাও, দাম দাও, বেরিয়ে আসো, এইরকম ছিল ব্যাপার। তো শাড়িটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এটা সিল্ক নয়, কটন সিল্ক, মানে মিক্সচার, এটা পিওর কটনও নয় এবং সিল্কও নয়। শাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাও কমেন্টে আমাকে। আমার তো বেশ ভালো লেগেছে। এই রকম কালার কম্বিনেশনের শাড়ি আমার নেই। দেখো, নিচের বর্ডারটা বেশ চওড়া আর উপরের বর্ডারটা সরু। এই দেখো, নিচের বর্ডারটা কিন্তু লালচে মেরুন, আর বডিটা ওই লালচে মেরুনের সাথে গোল্ডেন কালার রয়েছে পুরো বডিটাতে। কাজটাও আমার কাছে বেশ ভালোই লাগছে দেখে, যে কারণে আমি আনলাম। আমি তোমাদেরকে প্রাইসটাও বলবো যে এই শাড়িটা আমি কত টাকা দিয়ে এনেছি। এ দেখো, পুরো বডিটা একই রকম, আর এই যে ডান দিকের পোর্শনটুকু এটা হচ্ছে আঁচল। এই দেখো, ডান দিকের পোর্শনটুকু হচ্ছে আঁচল, আর পুরো বডিটাতে এরকম লতা ফুলের ডিজাইন করা। আর এই যে এইটা হচ্ছে আঁচলের পোর্শন। এর সাথে কিন্তু ব্লাউজ পিসও আছে, দেখাচ্ছি ব্লাউজ পিসটা। এই দেখো, এই যে এইটা হচ্ছে ব্লাউজ পিস। এই যে ব্লাউজ পিসে উপরে ওই সেম সরু বর্ডার আর নিচে বড় বর্ডার। এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস। এই যে ব্লাউজ পিসটা বানাবো কিনা সে ভেবে দেখব। তবে আমার তো বেশ পছন্দ হয়েছে শাড়িটা। তোমাদের কেমন লাগলো এই শাড়িটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এবার বলি এই শাড়িটা ঠিক কত টাকা নিয়েছে। আমি কি শাড়িটা কিনে সত্যিই ঠকেছি না জিতেছি, আমাকে কিন্তু প্রত্যেকে কমেন্টে জানিও। এই শাড়িটা নিয়েছে 350 টাকা, অনলি 350 টাকা।
350 টাকাতে, যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা ঘরে পরার নর্মাল সুতির শাড়িও পাওয়া যায় না, এখানে কিন্তু এরকম সুন্দর একটা কটন সিল্ক শাড়ি আমি 350 টাকায় পেয়েছি। শাড়িটা যে কোনো অকেশানে আমার মনে হয় পরা যাবে, দিনের বেলার যে কোনো অকেশানে বেশ পরার মতন একটা শাড়ি। এই যে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা পুরোটা যেন হলুদি লাগছে দেখতে। তো যাই হোক, শাড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। খুব হালকা শাড়িটা, ধরে যেটা বুঝতে পারছি ভীষণই হালকা, পরেও হয়তো বেশ ভালো আরাম হবে। অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো শাড়িটা। এইবার দেখায় দ্বিতীয় শাড়িটা। এই হচ্ছে দ্বিতীয় শাড়ি। এটা একটা সিল্কের শাড়ি, তবে এটা কি সিল্ক আমি সত্যিই শুনতে পারিনি। ওখানে তো ডোলা সিল্ক নামটা খুব শুনছিলাম, তবে এটা ডোলা সিল্ক না অন্য কোনো মেটেরিয়াল আমি ঠিক জানি না। তো যাই হোক, আমার তো দেখে বেশ পছন্দ হয়েছে, এবং আমার শুধু পছন্দ হয়েছে তা নয়, এই শাড়িটা বেশ কমন, অনেক দিন হয়েছে কিন্তু এই শাড়িটা উঠেছে, মার্কেটে পাওয়া যাচ্ছে এই শাড়িটা। তবে আমি আজকে এই শাড়িটা বেশ ভালো কম দামে পেয়েছি। কত দামে পেয়েছি আমি বলছি, শাড়িটা আগে তোমাদেরকে দেখাই। এই দেখো, এই হচ্ছে শাড়িটা। এটার অনেকগুলো কালার ছিল, তা সবগুলো কালারের মধ্যে আমার বর বললে এই কালারটা নাও, এটা একটু আনকমন কালার, বেশ ভালো ভালো কালার ছিল, তবে এইটা বেশ আনকমন, ও বললো এটাই নাও, এবং সব বয়সে এই শাড়িটা বেশ ভালো মানাবে। নিচের বর্ডারটা অনেকটাই চওড়া, দেখতে পাচ্ছ অনেকটাই চওড়া নিচের বর্ডারটা, আর উপরের বর্ডারটা কিন্তু সরু। আর এই পোর্শনটা হচ্ছে, এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস, এইটা ব্লাউজ পিসেও এই দুটো বর্ডারই পড়ছে, চওড়া বর্ডার এবং সরু বর্ডার। আর মাঝখানটা বেশ আমকলকা মোটিভ করা রয়েছে, দেখো এই যে আমকলকা মোটিভটা করা রয়েছে পুরো ব্লাউজ পিসটাতে। ব্লাউজ পিস এবং আঁচল এই দুটোর রং সেম, এই দেখো এই হচ্ছে আঁচল। তো আঁচল এবং ব্লাউজ পিসের রংটা সেম, অনেকটা অরেঞ্জ কালার, কমলা রং। এই রংটা কিন্তু গোটা শাড়ির মধ্যে আবার নেই, আঁচল এবং ব্লাউজ পিসেই আমকলকা রয়েছে, আঁচলেরটা বড়, ব্লাউজ পিসেরটা একদম ছোট ছোট, আর গোটা শাড়ির মধ্যে রয়েছে কিন্তু এরকম ফ্লাওয়ার মোটিভ, দেখো ফ্লাওয়ার মোটিভ। তো শাড়িটা কিন্তু বেশ হালকা, তবে এটার নাম কি আমি জানি না, তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যারা যারা এই শাড়িটার নাম জানো। তো যাই হোক, আমার তো শাড়িটা বেশ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো আমার এই শাড়িটা অবশ্যই কমেন্টে জানিও। এবার বলি শাড়িটার দাম কত নিয়েছে। এই শাড়িটার দাম নিয়েছে মাত্র 550 টাকা। তোমাদের যাদের কাছে এই শাড়ি আছে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আমার কাছ থেকে কি শাড়িটার দাম বেশি নিল, আর আমার দুটো শাড়ি কেমন হলো। চলো এইবার ফ্রেশ হই। আজকের ভিডিওটা আমি এখন এখানেই এন্ড করি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।